আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের 2025 সালের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ, বিশ্বনেতা বিভাগে এবার স্থান পাওয়া 6 জনের মধ্যে ডক্টর ইউনূসই একমাত্র ব্যক্তি যিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সাথে টাইমের এবারের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবং ধনকুবের ইলন মাস্ক। টাইমের প্রতিবেদনে বলা হচ্ছে, গেল বছর শিক্ষার্থীদের নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের পতনের পর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন তিনি। ডক্টর ইউনূসের এই ব্যাংকের আওতায় যারা ঋণ নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তাদের 97% নারী বলে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে টাইম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাইম আরও বলছে, বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা ও স্বাধীন সমাজ বিনির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। প্রতি বছরের মতো এবারও 6 বিভাগে মনোনীত মোট 100 জন ব্যক্তিকে প্রভাবশালীদের তালিকায় রেখেছে টাইম। শিল্পী, আইকনিক ব্যক্তিত্ব, বিশ্বনেতা ও উদ্ভাবক সহ বিশেষ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা এই ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। বিশ্বনেতাদের তালিকায় জায়গা না পেলেও প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।